Assalamu alaikum. So, question is evaluate reverse Polish notation. You are given an array of string tokens that represents an arithmetic expression in a reverse Polish notation. Evaluate the expression, return an integer that represents the value of expression. Note that the valid operators are plus, minus, multiplication, and division. Each operand may be an integer or another expression. The division between two integers always truncates toward 0. There will not any division by 0. The input represent a valid arithmetic expression in a reverse Polish notation. The answer and all the intermediate calculation can be represented in 32-bit integer. So question যেটা বলতেছে যে আমাদের রিভার্স পলিশ নোটেশন আরপিএন এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতে হবে। তো এখানে যে টোকেনস আছে 2 1 তারপরে হচ্ছে প্লাস 3 মাল্টিপ্লাই দেন আউটপুট ইজ 9। হাউ আউটপুট ইজ 9? সো এখানে হচ্ছে 2 প্লাস 1 into 3. 2 plus 1 into 3. So 2 plus 1 is 3. Into 3 is equal to 9. So answer is 9. Explanation এখানে দেওয়া আছে। সো আমাদেরকে যেটা করা লাগবে যে তাদের মানে প্লাসের মাইনাসের তাদের যেই প্রায়োরিটি সেটা অনুযায়ী হচ্ছে এখানে প্লাস মাইনাস সেই করে আর কি যে অ্যান্সারটা আসবে সেটা আমাদেরকে রিটার্ন করতে হবে। সো আরপিএন অপারেটর আসলে তার আগে দুইটা নাম্বার নিয়ে অপারেশন করতে হয়। এটা হচ্ছে মেন মেথড। সো আমরা এখন হচ্ছে কোডিংয়ে চলে যাই। সো কোডিংয়ে আমাদের একটা ক্লাস দেওয়া আছে, এটা হচ্ছে লিড কোডের স্ট্রাকচার অ্যান্ড একটা ফাংশনস দেওয়া আছে। এখানে যেই টোকেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের লিস্ট হচ্ছে রিসিভ করবে। সো টোকেন্সগুলো লিস্ট স্ট্রিং টাইপের। সো এখানে বিকজ যে ইনপুটের সব আইটেম স্ট্রিং ফরম্যাটে থাকে, লাইক মানে আলাদা আলাদা করে 2 1 প্লাস 3 এগুলো। সো মেথড রিটার্ন করবে, ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে ইন্টিজার। সো আমাদের এখানে যেটা করা লাগবে যে একটা আমরা ইন্টিজার স্ট্যাক হচ্ছে ক্রিয়েট করব, যেটার সাইজ হবে টোকেন্স ডট লেন্থ। এটা দিয়ে প্রি অ্যালোকেট করা হবে আর কি। দেন আমরা ডাইনামিক লিস্ট হচ্ছে রিসাইজ কম করতে পারবো। সো আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি যে আমরা লিস্ট নিলাম, লিস্ট নেওয়ার পরে এটার টাইপটা ডিক্লেয়ার করে দিলাম। টাইপ ডিক্লেয়ার করার পরে আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম, দেন সমান দিয়ে আমরা লিস্টটাকে ওই আগের যেই নিয়ম শিখেছিলাম ফিল্ড করে তার ভিতরে টোকেন্স ডট আমরা লেন্থ করে দেব। এটা করে আমরা এটার সাথে হচ্ছে আরেকটা দিয়ে দিব এই 0। তো আমাদের হয়ে গেল। এখন রাইট নাও আমাদের যেটা করা লাগবে যে টপ স্ট্যাকের কারেন্ট লাস্ট ইন্ডেক্সটা আমাদের ট্র্যাক করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল নিব যে ইন্টিজার টাইপ দেন হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম টপ, আর এটা সমান আমরা -1 করব। -1 কেন করছি?
কারণ ইনিশিয়ালি স্ট্যাক এমটি, সেজন্য। সো এবার আমরা টোকেনস লিস্টের প্রত্যেকটা স্ট্রিং একটা একটা করে হচ্ছে প্রসেস করব। সো একটা একটা করে প্রসেস করার জন্য আমাদের একটা লুপ চালাই দিলাম, আমরা ফর লুপ চালাই দিলাম। এই ফর লুপের ভিতরে থাকবে টোকেন ইন টোকেনস। এরপর আমরা এখানে একটা কন্ডিশন দিব। কেন কন্ডিশন দিব? যে আমরা চেক করব কারেন্ট টোকেন অপারেটর কিনা ফার্স্ট অফ অল। তারপর অপারেটর যদি হয় সেটা লাস্ট দুইটা নাম্বার স্ট্যাক থেকে নিতে হবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নেগেটিভ নাম্বার লাইক যদি হচ্ছে -10, 9, 11 এগুলো অপারেটর না। সো বিকজ এটা এক্স্যাক্টলি মানে অপারেটর ইকুয়াল না। সো আমরা হচ্ছে কন্ডিশনটাকে ওইভাবে হচ্ছে ক্রিয়েট করব। সো আমরা এটা টোকেন দিয়ে দিই। এই টোকেনে আমাদের ডিফাইন করে দিলাম হচ্ছে এর ভিতরে থাকবে প্লাস, গেল একটা। এবার আমরা অর দিব, অর টোকেন ইকুয়াল ইকুয়াল আমরা দিলাম মাইনাস, আবার অর দিয়ে দিব। আবার টোকেন ইকুয়াল ইকুয়াল আমরা দিয়ে দিব মাল্টিপ্লিকেশন। অ্যান্ড লাস্ট ওয়ান টোকেন হচ্ছে ইকুয়াল ইকুয়াল কি ছুটলো, ডিভিশন। আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা এই যে কন্ডিশনটা দিলাম, কন্ডিশনের ভিতরে আমরা যেটা করব যে স্ট্যাকের টপ ভ্যালু সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেটর বানানো। সো আমরা এটাকে সেকেন্ড অপারেটর বানানোর জন্য একটা ইন্টিজার টাইপ ভ্যালু নিলাম, দিয়ে ওটাতে স্ট্যাক যেটা আছে সেটাকে আমরা টপ বানাই ফেলব। টপের ভিতরে রেখে দেব। এই স্ট্যাকের ভিতরে টপ থাকলো। এখন যেটা মানে এখানে যে যদি এরকম হয় যে 4, 5, 6 এভাবে থাকে, দেন হচ্ছে দুইটা অপারেন্ট থাকে, সো অলওয়েজ কি করবে যে লাস্টের দুইটাকে হচ্ছে ডিভিশন করবে। ওই সময় হচ্ছে মানে বিটা হচ্ছে 5 হবে, মানে এটা টপ উপরে থাকবে। সো আমরা মানে সরি 6 সেকেন্ড অপারেন্টকে হচ্ছে আমরা পপ করব। সো পপ করার যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা টপকে যদি আমরা মাইনাস মাইনাস করে দিই দেন আমাদের পপ টান। তো এরপরে আমরা কি করব যে অপারেশনের যে রেজাল্ট স্টোর করব সেটার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল দিতে হবে। So integer res equal to initially 0. এবার আমাদের মেইন হচ্ছে কাজ, সেটা হচ্ছে কন্ডিশন লাগা আমাদের অপারেটর যদি প্লাস হয় সেক্ষেত্রে কী হবে, মাইনাস হলে সেক্ষেত্রে কী হবে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন হলে সেক্ষেত্রে কী হবে, এগুলা এলসিফ ইফ করে হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা এই কাজটা হচ্ছে একটু দ্রুত শেষ করি। দ্রুত শেষ করতে আমাদের কী করতে হবে, জোরে জোরে টাইপ করতে হবে। সো এটা মধ্যে আর কিছু না বলি, আমরা টোকেন ইকুয়াল ইকুয়াল
আমরা দিয়ে দেবো হচ্ছে প্লাস, সরি আরে ভাই, প্লাস দিয়ে দিলাম। এরপরে রেজাল্টটা ঠিক আছে না? দিলাম, এটা দিলাম। এটা করার পর এখন আমাদের লুপ থেকে বের হয়ে রেজাল্টকে এখন কি করা যায়, এটা এখন এটাকে স্ট্যাকে পুশ করতে হবে, টপ ইন্ডেক্সে হচ্ছে বাড়াবো। আমরা এটাকে প্লাস প্লাস করব, করার পরে আমরা যেটা করব যে অপারেশনের যে রেজাল্ট সেটাকে হচ্ছে পুশ করব। সো স্ট্যাক টপ এটা সমান আমরা করে দেব রেস রেজাল্ট। দেন আমরা একটা হচ্ছে সময় ডিফিকাল্টি
আমরা যে প্রথমে ইফটা চালাইছিলাম সেটার জন্য আমরা একটা এলস দিয়ে দেবো। এলস দিয়ে এর ভিতরে আমরা টপকে প্লাস প্লাস ইনক্রিজ করে দিলাম। দেন তার নিচে আমরা যে স্ট্যাকটা আছে টপ ইন্ডেক্স সেটাকে চুজ করে পার্স করে দেবো টোকেন দিয়ে। দেন লাস্টে তো এখানে যেটা হবে আর কি যে আমরা এই লাইনে যেটা করলাম সেটা হচ্ছে যে স্ট্রিং নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করে আমরা স্ট্যাকে হচ্ছে রেখে দিই। স্ট্যাকে রেখে দেওয়ার পরে আমাদের লাস্ট যেটা করা সেটা হচ্ছে যে রেজাল্টটা হবে সেটাকে রিটার্ন করে দেব। তাহলে আমাদের কাজ শেষ। লাইন নাম্বার 11 লাইন নাম্বার 7 টোকেন ইকুয়াল প্লাস প্লাস করলাম, তারপর টোকেন ইকুয়াল মাইনাস মাইনাস করলাম, ইন্টু করলাম,
আচ্ছা আগের ইয়াতে হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সো এখানে ক্লাস সলিউশন সো দুইটাকে এখন আমাদের এটাকে রেখে দিই समझ गया সো আমাদের এইটুকু না এক্সাম্পলের ঠিক আছে নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ এটা ঠিক মতো করতে পারবো